ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকের ভ্লগটা আমার সারাদিনের টুকটাক কাজকর্ম নিয়েই। অনেকেই হয়তো ইতিমধ্যে জানেন আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে ইতিমধ্যেই জনগণনা জনসমীক্ষার কাজ শুরু হয়ে গেছে। আর সেই কাজগুলোর জন্য নিযুক্ত করা হয়েছে মূলত স্কুলের শিক্ষকদের এবং আমাদের মতো সরকারি অফিসের কর্মীদের। গোটা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের সব মিলিয়ে বহু মানুষ এই গণনার কাজে নিযুক্ত হয়েছেন। मेरा दोस्त मेरे लिए खाना बना के लाए অপূর্বটা হিন্দি বললাম আমি। মেট্রো স্টেশনে বসে খেতে হচ্ছে, গরিবের আর কি বা দিন কি বা রাত। অন্ধের নাকি? হ্যাঁ, বাকি কথা বলার আগে একটু পেট পুজো করে নিই। অনেক সকালে বাড়ি থেকে বেরোই, অত সকালে আমি কিছু খেয়ে বেরোতে পারি না, নিয়ে যাওয়ারও সময় হয় না। এদিকে সেই শুনে আমার বান্ধবী আমার জন্য বাড়ি থেকে টিফিন বানায় আনছে। সত্যি কথা কইতে কি, এরকম বান্ধবী থাকা ভাগ্যের ব্যাপার, সারা জীবন যেন সঙ্গে থাকা যায় এটুকুই প্রার্থনা। যাই হোক, চলে এসেছি মেট্রো স্টেশনে। এখান থেকে আবার একটা ট্রেন। আচ্ছা, সকাল থেকে কত কিছু চড়ে আমি জার্নি করছি দেখতে পেয়েছেন কি না? আমি তো হিসাব করিনি, আপনারা দেখলে পরে জানাবেন। অনেকটাই দূর, আমার বাড়ি থেকে তো অনেকটাই দূর। তবে অনেকেই তাদের নিকটবর্তী এলাকায় কাজ করার সুযোগ পেয়েছেন, কিন্তু আমরা সেটা পাইনি। তাতে অসুবিধা নেই, যেখানে দেবে সেখানে কাজ তো আমাদেরকে করতেই হবে। এদিকে এতটা রাস্তা জার্নি করে আসার পর তখনও দেখছি সবাই আসেনি, মানে আমাদের সুপারভাইজার আরও কিছু দাদা দিদিরা কিছু কাজ আজকে নতুন করে শিখবো, তো সেই কারণেই আমরা ওয়েট করছিলাম। আর এদিকে টুপিটা পরে আমাকে খুব জঘন্য লাগছে আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই। এই রোদ্রে নিজেকে বাঁচানোর জন্য এই টুপিটাই যথেষ্ট। যাই হোক, এবার আসি আসল কথায়। জনগণনা 15ই আগস্ট অব্দি টাইম ছিল সেলফ এনুমারেশন করার, তবে অনেকেই সেটা করেননি। যদিও বা সেলফ এনুমারেশন যারা করে ফেলেছেন তা সত্ত্বেও তাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের মতন মানুষেরা যাবে এবং তাদের সেগুলো ক্রস চেক করে নেবে। এবং শুধু তাই নয়, জনগণনা বলতে এই প্রথম ফেজে হচ্ছে যে কটা বাড়ি, কটা ঘর, কতজন ফ্যামিলি মেম্বার, তাদের বাড়িটা কিসের তৈরি এবং বাড়িতে কী কী জিনিসপত্র রয়েছে, সেই সমস্ত কিছুর একটা 34খানা কোশ্চেনের লিস্ট রয়েছে। আমরা সেই কোশ্চেনগুলো ধরে ধরেই সকলকে জিজ্ঞেস করছি এবং প্রতিটা কাজ কিন্তু মোবাইলে একটা অ্যাপের মাধ্যমে করা হচ্ছে, যেটা অনেকটাই সুবিধা হচ্ছে। আগেকার মতো পেপার ওয়ার্কস এখন আর করতে হয় না। যদিও বা এটা আমার প্রথম সেন্সাসের কাজ, আমার আগে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছিল না, তবে নতুন অভিজ্ঞতায় কাজ করতে বেশ ভালোই লাগছে। অনেকের অনেক রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছি। কেউ বলছে বাড়ি করে দেবেন কিনা, কেউ বলছে নতুন টিভি কিনে দেবেন কিনা। না না, এসব আমরা কিছুই দেব না। আমরা শুধুমাত্র তথ্য সংগ্রহ করছি, আমাদের জন্য সেটুকুই কার্য নির্ধারণ করা হয়েছে এবং এই তথ্যের বিনিময়ে পরবর্তীকালে কি হবে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। যাই হোক, জনগণনার সেকেন্ড ফেজ শুরু হবে ফেব্রুয়ারি মাসে, সেটা 2027 সালে। গোটা ভিডিওটা দেখে বুঝতে পারা গেছে হয়তো প্রচণ্ডই কষ্ট হয়, আমার একার নয়, যারা যারা এই কাজ করছে সবারই হয়। তাই আমার সকল ভিউয়ার্সদের একটাই অনুরোধ, এরকম যাদের বাড়িতেই আমার মতো কেউ না কেউ তো অবশ্যই যাবেন, অন্য কিছুর প্রয়োজন নেই, পারলে তাদের একটু বসার ব্যবস্থা করে দেবেন, এটুকুই চাওয়া।